পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। পাশাপাশি লম্বা ছুটি থাকার কারণে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর কমলাপুরে সকাল থেকেই নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদের ছুটি আরও কিছুদিন বাকি থাকায় এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। ঢাকায় ফেরার থেকে ঢাকার বাইরে যাবার যাত্রীর সংখ্যাই বেশি দেখা গেছে। তবে চাপ কম থাকায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন বলে জানান যাত্রীরা। মানে ঘোরাঘুরির সময় পাই নাই, যেহেতু বাসাতে ব্যস্ত থাকতে হয়েছে ফ্যামিলির সাথে। কুরবানি এবং আত্মীয় স্বজন বাসায় আসার কারণে এদেরকে সময় দিতে হয়েছে, ফ্যামিলিকে সময় দিতে হয়েছে, এই আর কি। যে 1-1.5 ঘন্টা লেট হয়েছে, আর গরমে তো বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়েছে, প্লাস মনে করেন যে গরমে অনেক ভোগান্তি হয়েছে। প্ল্যান তো আজকে সারাদিন ঘুরবো, 7টার দিকে খেলা দেখবো। এখন বর্তমানে আমরা সিনেমা দেখতে যাব, সেখান থেকে ঘোরাফেরা করে টিকিট পেয়েছি আমরা। অনেক লাকি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, ঈদ শেষে ঢাকা ফেরা মানুষের চাপ কেমন দেখছেন, আর এখন ঢাকা ছেড়ে যাওয়ার মানুষের চাপ কেমন দেখছেন সেটাও জানাবেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সেটি হচ্ছে একতা এক্সপ্রেস, যেটি এখন থেকে আর অল্প কিছুক্ষণ পর ছেড়ে যাবে, অর্থাৎ 10টা 15-তে তার শিডিউল টাইম। সেই সময়ে তার ছেড়ে যাওয়ার কথা। এই পাশে যারা যাত্রী এখনও ঢাকা ছাড়ছেন, দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ একেবারে ট্রেনে চেপে রয়েছে। বলা চলে যে ঈদের আগের সময়টিতে যারা ঢাকা ছেড়েছিলেন সেরকমই আসলে প্রচুর ভিড় রয়েছে সবগুলো ট্রেনে। এই ট্রেনটি যখন ফিরেছে, অর্থাৎ এখন থেকে আর আধা ঘন্টা আগে এই ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে, অর্থাৎ সেই সময়েও মানুষের ফেরার যে প্রবণতা ছিল সেটিও আসলে চোখে পড়ার মতো। তবে ঢাকায় ফেরার যে ট্রেনগুলো সেটি আসলে এই সকাল 9টা-10টার মধ্যেই ফিরেছে, অর্থাৎ রাতের যে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্য থেকে ছেড়েছিল সেগুলো 9টা-10টার মধ্যেই আসলে পৌঁছে গিয়েছে। এর পরবর্তী সময়ে সকালের যে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসবে সেগুলো মূলত পৌঁছবে বিকেলবেলাতে। তবে ঢাকা ছাড়ার প্রবণতা এখনও বেশ চোখে পড়ার মতো, অর্থাৎ এখনও লম্বা ছুটি রয়েছে, 14 তারিখ পর্যন্ত ছুটি। সেই হিসেবে সামনে আরও 4 দিন ছুটি রয়েছে। সেই রকমই কথাবার্তা বলছিলাম, যাদের সঙ্গে কথা হচ্ছিল তারা বলছিলেন যে যেহেতু হাতে আরও কয়েকদিন ছুটি রয়েছে, তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। সবাই যে গ্রামের বাড়ি যাচ্ছেন ব্যাপারটি এমন নয়, অনেকে পছন্দ মতো কোনো একটা জায়গাতে হয়তো ঘুরতে যাচ্ছেন, সেরকম লোকজনও আমরা পেয়েছি। তবে আত্মীয় স্বজন বাড়িতে যাওয়ার ব্যাপারটির কথা সবচেয়ে বেশি শুনেছি। আবার এমনও রয়েছে যে বিভিন্ন অফিসে পালাক্রমে ছুটি হয়, সেই একটা পর্ব শেষ করে পরবর্তী যারা ছুটি পাবেন সেই ছুটির ব্যাচটি শুরু হয়েছে ঈদের 1-2 দিন পরে, তারাও যাচ্ছেন। সব মিলিয়ে আসলে আসা যাওয়ার এই ব্যাপারটি চালু রয়েছে। তবে একটি বিষয় আলাদা করে যুক্ত করতে হয়, এবার যাওয়ার সময়, অর্থাৎ ঈদের ছুটি শুরুর আগে থেকে শুরু করে যাওয়া আসার ভেতরে যারা ছিলেন, ট্রেনে যারা যাতায়াত করেছেন, সবাই আসলে একটি বিষয় বলেছেন যে অন্যবারের চাইতে এবার ট্রেন যাত্রা বেশ খানিকটা নির্বিঘ্ন ছিল। সোহান, ধন্যবাদ আপনাকে।